গুরু ভকত জন তাহার চরণে মন আরুপিয়া কথা অনুসারে সখী সর্বতা মত হইয়া তাহার জোত সদা বিহরিব রজপুরে বিহরিব বাস করব। রজপুরে বাস করব কেন? রজপুর ভগবান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অন্তর্মহল বুঝো তো, নিজ বাসস্থান, ঘর নিজের ঘর হইল ব্রজধাম। এই ব্রজধাম স্বয়ং ভগবান তিনিও বলছেন, আমি বৃন্দাবন পরিত্যাজ্য ন পাদমেকং গচ্ছতি। আমি এই বৃন্দাবনকে কত ভালোবাসি। বরক বৃন্দাবন হইতে ও এটা ভৌম বৃন্দাবন, ভূমি। এ ভূমিতে যত লীলা খেলা ভগবানের, গোলকে নাই, বৈকুণ্ঠে নাই। সেই জন্য যারা ভক্ত, ঠাকুর মশাই নরোত্তম ঠাকুরও বলছেন, আমি এই ব্রজধাম ত্যাগ করব না, ব্রজধাম ত্যাগ করিয়া কোথাও যাব না। জীবনে মরণে ভাই আর কিছু নাই চাই। আমি মরি, এখানেই মরব। বাঁচিয়া থাকি, এখানেই বাঁচিব। এর অর্থ হইল জীবনে মরণে গতি। কি? ব্রজধাম আমার জীবনে মরণে গতি, আর কোনো গতি নাই। জীবনে মরণে ভাই আর কিছু গতি নাই। কহে দিন নরোত্তম দাসে, আর কথা না শুনিব, আর কথা না বলিব, সকলেই কহিব পরমার্থ। আন কথা, সংসারী কথা, বিষয়ের কথা। মহাপ্রভু বলছেন, আন কথা না বলিবে, আন কথা না শুনিবে। কৃষ্ণ কথা শুনবে, কৃষ্ণ কথা বলবে। কৃষ্ণ কথা ছাড়া সব আন কথা, গ্রাম্য কথা। গ্রাম্য কথা না বলিবে, গ্রাম্য কথা না শুনিবে। সকলেই কহিবে পরমার্থ। পরমার্থ মানে কি? যা বললে আমার ভগবান প্রসন্ন হন। ভগবান পরমার্থ কি? আমার ভগবান আমার পরমার্থ। ভগবান আমার পরমার্থ। তার কথা বলবো, তার কথা শুনবো, সকলে করিব পরমার্থ। এছাড়া কোনো কথা আমি বলিব না, কোনো কথা শুনিব না। সকলে করিব পরমার্থ। প্রার্থনা করিব সদা, লালসা সে ইষ্ট কথা।
প্রার্থনা করব আমি ভগবানের কাছে, হে ভগবান, আমাকে, আমার তো সংসারী কথা বলতে বলতে, মিথ্যা কথা বলতে বলতে আমি মিথ্যাবাদী, আমি তো মিথ্যাবাদী হয়ে গেছি। মিথ্যা কথা বলতে রুচি, ভালো লাগে। সংসারী কথা বলতে ভালো লাগে না? কত ভালো লাগে। আমার তো সংসারী কথা বলতে বলতে রুচি হইয়া গেছে। আমি তো এগুলি ত্যাগ করতে পারি না। আমি তো সংসারী কথা ত্যাগ করতে পারি না। গ্রাম্য কথা আমার মুখকে বন্ধ করে না। আমি কি করিব, কি করব? তুমি যদি কৃপা করো সব হইতে পারে। তুমি কৃপা করিয়া আমাকে এই কৃপা করো যেন আমার মন, মতি, গতি, মুখ, ইন্দ্রিয়গণ যেন তোমার প্রতি থাকে। কান যেন তোমার কথা শোনে, চক্ষু যেন তোমার রূপ দেখে, মুখ যেন তোমার কথা বলে। আমার দ্বারা হবে না, আমি চেষ্টা করলেও পারবো না। কেন পারবো না? আমি অভ্যস্ত হইয়া গেছি। মিথ্যা কথা বলতে বলতে আপনা আপনি মুখে মিথ্যা কথা আসে, বাজে কথা আসে, বিনা প্রয়োজনে আসে। কোনো প্রয়োজন নাই, তবু বরাবর 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 মুখে বলে। এমন কুঅভ্যাস হয়েছে, অভ্যাস আর ত্যাগ করতে পারছি না। পারি না তো, আমি পারছি না। তুমি যদি কৃপা করো, তুমি যদি কৃপা করিয়া আমার মতিগতি ঠিক করতে পারো, আশীর্বাদ করো, কৃপা করো। তুমি যদি বলো তোর মতিগতি হোক, হয়ে যাবে। তুমি ভগবান, তুমি যদি বলো তোর মিথ্যা কথা বন্ধ কর, বন্ধ হয়ে যাবে। তোমার এই আমি প্রার্থনা করি। তুমি ছাড়া আমার এই কুঅভ্যাস, কুমতি ত্যাগ করতে পারবো না, আমার সাধ্য নাই। এই জন্য আমি প্রার্থনা করি, তুমি আমাকে আমার মতিগতি, ইন্দ্রিয়গুলি তোমার পথে যেন ধাবিত হয়, তোমার পথে যেন থাকে। কান যেন তোমার কথা শুনে, চক্ষু যেন তোমার রূপ দেখে, মুখ যেন তোমার কথা বলে। এগুলি তুমি যদি কৃপা না করো, আমার সাধ্য নাই, আমি পারবো না এগুলি বন্ধ করতে। কেন? এক জন্ম নয়, জন্মে জন্মে আমি এই কথা বলতেছি, গ্রাম্য কথা বলতেছি, মিথ্যা কথা বলতেছি। এক জন্মে নয়, জন্মে জন্মে। এত জন্মের অভ্যাস কিরকম ত্যাগ করব? কত জন্মের অভ্যাস হইয়া রয়েছে, এই অভ্যাস ত্যাগ করা যায়? আমার সাধ্য নাই, আমি এগুলি ত্যাগ করতে পারবো না। তুমি যদি কৃপা করো তাহলে হইতে পারে। এই জন্য এই প্রার্থনা করি, তুমি আমার মতিগতি কৃপা করিয়া তোমার প্রতি মতিগতি করো। প্রার্থনা করিব সদা লালসা ইষ্ট কথা। ইষ্ট কথা মানে তোমার কথা, ভগবানের কথায় যেন আমার রুচি হয়। ভগবানের তুমি কৃপা না করলে হবে না। আমার তো মিথ্যা কথায় রুচি, বাজে কথায় রুচি, গ্রাম্য কথায় রুচি। এ রুচি
তুমি কৃপা না করলে হবে না। ঈশ্বরের তত্ত্ব যত, তাহা বা কহিব কত। অনন্ত অপার কেবা জানে, ভগবানকে জানে। ব্রজপুর প্রেম নিত্য, ব্রজপুর প্রেম নিত্য, এই সে পরম তত্ত্ব। বোধ সদা অনুরাগ মনে। আমাদের ভগবান বলছেন, আমি যে কৃপা করব, আমি কৃপা করলেই হবে না। তোমার যদি মতি, তুমি যদি চেষ্টা না করো, সে হবে না। আমার কৃপা করলে হবে না। তুমি মতি গতি তোমার আমার প্রতি রাখো, আমার কথা শুনো, আমার কথা বলো, তবে আমার আশীর্বাদে তোমার কাম হবে, আশীর্বাদ ফলবতী হবে। আমি আশীর্বাদ করি, কিন্তু তোমার চেষ্টা দরকার। তুমি চেষ্টা না করো, আমার আশীর্বাদে কাম হবে না। তোমার চেষ্টা, আমার আশীর্বাদ দুইটাই লাগে। তুমি চেষ্টা করছো, আমার আশীর্বাদ নাই, তাহলে তোমার চেষ্টা ফলবতী হবে না। আর আমি আশীর্বাদ করি, তুমি চেষ্টা না করো, তবু ফলবতী হবে না। তোমারও সাধনা চাই, আমারও কৃপা চাই। সাধনা মানে কি? চেষ্টা করা। চেষ্টা করা কি? চেষ্টা করা না আমি ভালো কথা বলবো, মন্দ কথা বলবো না, ভালো কথা শুনবো, মন্দ কথা শুনবো না, এগুলি সাধনা। এই সাধনা করো, তবে আমার কৃপা হবে। তারপরে ব্রজপুর প্রেম নিত্য, এই যে পরম তত্ত্ব। বোধ সদা অনুরাগ মনে। ব্রজপুর প্রেম তত্ত্ব, ব্রজপুর নয় বৃন্দাবন। ব্রজপুরে প্রেম তত্ত্ব, এখানে প্রেম আছেই। ব্রজদামই প্রেমের দাম। এখানে তুমি অল্প সাধনা করো, ফলবতী হয়ে যাবে। অল্প সাধনায় বহু ফল মিলে যাবে। ব্রজপুর, এই জন্য ব্রজপুরেই তুমি বোধন করো, অন্য জায়গায় করলে হবে না। ব্রজপুরে বোধন করো, কেননা ব্রজধাম তো অপ্রাকৃত ধাম। শুধু অপ্রাকৃত নয়, প্রেমময় ভূমি। এ ধাম প্রেমময়। এখানে যারা বাস করে এরা প্রেম পাবে। পাবে তো যদি সাধনা করে, তবে তো ভাবে। সাধনা চাই। আমার পাইবার ইচ্ছা যদি না থাকে, তে পাবো কিরকম? আমার তো ইচ্ছার প্রয়োজন আছে। ইচ্ছার তো দরকার, সাধনার দরকার, তারপরে ভগবানের কৃপা হবে। আর এই ব্রজধাম তো অপ্রাকৃত ধাম, তুমি অনায়াসে প্রেম তত্ত্ব হয়ে যাবে। তারপরে গোবিন্দ গোকুল চন্দ্র শত শত রসরঙ্গ। নন্দীশ্বর যার নাম, গিরিধারী যার নাম, সখী সঙ্গে তারে বল রঙ্গে। প্রেম ভক্তি তত্ত্ব এই তোমারে কহিলাম আমি। ভাই আর দুর্বাসনা পরিহরি, আর যে কামনা বাসনা, প্রতিষ্ঠার আশা, অহংকার অভিমান,
এগুলি ত্যাগ করতে লাগবো। এগুলি সাধনা। ত্যাগ না করলে তুমি প্রেম পাবে না। অহংকার, অভিমান, প্রতিষ্ঠা এগুলি ত্যাগ করতে হয়, করে তবে তোমার প্রেম ভক্তি হবে। অনায়াসে হবে। কেন? এই ব্রজধাম তৈয়া রইয়া আছে। কে প্রেম নিবে? কে প্রেম নিবে? কেউ চায় না, পায় না। কেউ চায় না, পায় না। আর যারা চায় তারা পাইয়া যায়, অনায়াসে পাইয়া যায়। সাধনা লাগে না, সাধন ভজন বেশি করতে লাগে না, তবে উন্মুখ হইয়া থাকতে লাগে। উন্মুখ কি? কৃষ্ণের প্রতি মুখ। কৃষ্ণের কথা শুনবো, কৃষ্ণের কথা বলবো, কৃষ্ণের দিকে মুখ করে থাকো, আরে বলে উন্মুখ। আর বহির্মুখ, বহির্মুখ হইলে হবে না। দুইটা কলস, বৃষ্টি হচ্ছে, একটা কলস উপর দিকে মুখ করে রাখলেন, আর একটা নিচ দিকে মুখ করে রাখলেন। ক্রমাগত বৃষ্টি হয়ে গেল, একটা কলস জলে পরিপূর্ণ হয়ে গেল, আর একটা কলসের ভিতরে এক বিন্দু জল নাই। দেখছো বৃষ্টির পক্ষপাতী। বৃষ্টির কত বৃষ্টি পক্ষপাতী। একটার মধ্যে জল দিল আর একটার মধ্যে জল দিল না। বৃষ্টির দোষ। বৃষ্টির দোষ নাকি? বৃষ্টির দোষ নয়, বৃষ্টি দুইটার উপরেই পড়েছে। একটা বহির্মুখ, এটার উপরেও বৃষ্টি পড়ছে, জল পড়ছে। আর যেটা উন্মুখ, এটার উপরেও জল পড়ছে। উন্মুখ মানে জলের দিকে মুখ, বৃষ্টির দিকে মুখ করা বলিয়া সে জলে পরিপূর্ণ হয়ে গেল। আর বহির্মুখ যে নিচ দিকে মুখ করা, এর ভিতরে জল ঢুকবে কিরকম? নিচ দিকে মুখ করা, এটা বলে বহির্মুখ। বহির্মুখ যারা, তাদের ভিতরে প্রেম ঢুকবে না, আসবে না। বহির্মুখ যারা, তারা কি করে? এর দাঁড় দাঁড়ে না, এর কথা বলে না, সাধু সঙ্গ করে না, এগুলি বিশ্বাস করে না, ভালো লাগে না। ভালো লাগে না কেন? ভালো কথা তো। মিশ্রি তো মিঠা, মিশ্রি তিতা লাগে। কার কাছে তিতা লাগে? পিত্তরোগী। পিত্তরোগী। হ্যাঁ, পিত্তরোগীর কাছে মিশ্রি মিঠা লাগে না, তিতা লাগে। এইরকম বহির্মুখ যারা, তার কাছে কৃষ্ণ কথা তিতা লাগে, কৃষ্ণ কথা ভালো লাগে না। পাঠ, কীর্তন, শ্রবণ, সাধুসঙ্গ এগুলি বোধন অঙ্গ, তার কাছে ভালো লাগে না, তিতা লাগে। কেন? বহির্মুখ, তার ভিতর পাপ আছে। পাপ থাকলে এই কৃষ্ণ কথা মিঠা লাগে না, তিতা লাগে। তারা উন্মুখ, তারা কি করে? তারাদের কাছে মুখ ভালো লাগে, কৃষ্ণ কথা ভালো লাগে, কৃষ্ণ কথা খুঁজে বাইর করে। কোথায় আছে? কৃষ্ণ নাম করে, কীর্তন করে, ভজন সাধন করে, এরা উন্মুখ। আর যারা করে না, এদের বলে বহির্মুখ। বহির্মুখের কি গতি হয়? নরকাদি দুঃখ। বহির্মুখ, নরকাদি দুঃখ। নরক কার জন্য? মানুষের জন্য। মানুষ নরকে যাবে, মানুষ নরকে যায়, পশু যায় না, দেবতাও যায় না।
মানুষজন মনুষ্য জন্ম লাভ করিয়া তারা পশুর কাজ করে। মনুষ্য জন্মে যারা ভজন না করে তারাই তো নরকে যাবে। বহির্মুখ নরকাদি দুঃখ, আর উন্মুখ কৃষ্ণ সেবাসুখ। কৃষ্ণ সেবাসুখ তারা উন্মুখ, এরা সুখ পাবে। কি সুখ? কৃষ্ণ সেবা। কৃষ্ণ সেবা পাবে, কৃষ্ণ সেবা পাবে। এই কৃষ্ণ বহির্মুখ নরকাদি দুঃখ, কৃষ্ণ উন্মুখ কৃষ্ণ কৃষ্ণ সেবা সুখ। কৃষ্ণ সেবা সুখ পাবে। এই দুইটা রাস্তায়, একটা উপরে আর একটা নিচে, একটা স্বর্গে আর একটা নরকে। এই মানুষের জন্য এই গতি। মনুষ্য জন্ম শেষ জন্ম। এই জন্মে যারা ভজন করে না তাদের আর গতি নাই, তাদের আবার পুনর্জন্ম, আবার জন্ম মরণ 84 লাখ আবার যাইতে লাগবো। এই ভজন করতেই হবে, এই জন্মে ভজন করতেই হবে। ভজন না করলে বহুত লোকসান হয়ে যাব, বহুত লোকসান। আর হবে না মানব জন্ম, বাংলে মাতা পাষাণে। আর হবে না মানব জন্ম, বাংলে মাতা পাষাণে।